মনে রাখবেন ভালো কাজ গায়ের জোরে করা যায় না। ভালো কাজ ওই বান্দা করতে পারবে যার থেকে ভালো কাজ নেয়া আল্লাহ ইচ্ছে করবেন। আল্লাহ যার থেকে ভালো কাজ নেয়ার ইচ্ছা করবেন সে বান্দার পক্ষে ভালো কাজ কঠিন থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় অসংখ্য সম্পদশালী ধনী বিত্তশালী মানুষ আছে, কিন্তু সবার টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীর সেবা হয় না। কোন ধনী লোকের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা হয়, আবার কোন ধনী লোকের টাকা দিয়ে সিনেমা হল হয়। ঠিক কিনা? কেন? তো বুঝতে হবে যার টাকা পয়সা মসজিদ মাদ্রাসা গরিব অসহায় এতিম মানুষের সহযোগিতায় লাগছে, বুঝতে হবে তার সম্পদ আল্লাহ কবুল করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং পা থাকলে মসজিদে যেতে যদি পারত, সব মুসলমানের পা আছে কিনা? সবাই কি মসজিদে যাইতে পারতেছে? পা আছে, হাঁটতে পারে, চলতে পারে। আজান হচ্ছে, মসজিদে না গিয়ে গল্প গুজবে বসে আছে, বাজারে বসে আছে, দোকানে বসে আছে, তাহলে বোঝা যায় পা থাকলে মসজিদে যেতে পারে না। আল্লাহ যাকে মসজিদের জন্য কবুল করেছেন তার পক্ষে মসজিদে উপস্থিত হওয়া সম্ভব হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই মাহফিলে আল্লাহর প্যারা রসুল যার প্রতি মেহেরবান, আল্লাহ যার প্রতি মেহেরবান, তারাই আসতে পারবেন। তাদের জন্য শীত বাধা হবে না, তাদের জন্য গরম বাধা হবে না, তাদের জন্য দূরত্ব বাধা হবে না, তাদের জন্য ব্যক্তিগত কাজ বাধা হবে না। সে যেই কোনো ভাবেই চলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক ধনী মানুষ অস করবে 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 বলে অস করতে পারে না, আবার অনেক গরিব মানুষ কেমনে কেমনে গিয়ে অস করে চলে আসে। এটা নসিবের বিষয়। এই যে কিছুক্ষণ আগে শের পড়ল যে रसूल पाकेर महफिल महबूब की महफिल को महबूब सजाते हैं, आते वही जिसको सरकार बुलाते हैं। बोले আল্লাহর প্যারা নবীর মাহফিলে আসা এটা প্রত্যেকের কপালে জুটবে না। অনেক জওয়ান আসতে পারবে না, আর অনেক বুড়া চলে আসবে, অলরেডি চলে আসছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এজন্য আমাদেরকে পড়তে হয় কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি জানেন? যে গুনাহ থেকে বাঁচা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহ এবং রসুলের কথা মোতাবেক চলা, এই শক্তি কারো কাছে নাই। এটা আল্লাহর সাহায্য ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। লা হাওলা আনিল মাসিয়াতে ওয়ালা কুওয়াতা আলা তাআতে ইল্লা বিল্লাহ, আই বিফাদলিল্লাহ বিআউনিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ যার নসিবে রাখবে সে দূর থেকে আসবে, আর যার নসিবে নাই সে কাছে থাকলেও আসতে পারবে না। আমাদের দেশে বলে না
মক্কার মানুষ কি পায় না, হজ পায় না। হাজার হাজার মাইল দূর থেকে জাপানি আজিও আমাদের সাথে হজ করছে দেখেছি। মক্কা শরীফ থেকে জাপানের দূরত্ব 12,000 মাইল। কয় হাজার মাইল? সৌদি আরব থেকে বাংলাদেশ যতটুকু, বাংলাদেশ থেকে আবার জাপান অতটুকু। 12,000 মাইল দূরের থেকে হজ করতে আসতেছে, আর অনেকে কাছে থেকে হজ করতে পারছে না। কেন? আল্লাহ তাকে কবুল করে নাই। এই জন্য বান্দাকে সবসময় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, আয় আল্লাহ আমাকে হায়াত দিয়েছ, সামর্থ্য দিয়েছ, শক্তি দিয়েছ, আপাদ মস্তক একটা নিরাপদ শরীর আমাকে দান করেছ। আল্লাহ এই দেহ, এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করার তৌফিক দাও। কারণ এই শক্তি দিয়েছেন আল্লাহ, এটা আপনি কোথায় ব্যয় করেছেন এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, বলেন না? এখন যে যাকে ইচ্ছা মেরে দিচ্ছেন, লাথি মারতেছেন, হাতে ঘুষি মারতেছেন, শক্তি আছে বলে, কিন্তু এইগুলার জবাব আল্লাহর কাছে দিতে হবে। হায়াত দিয়েছেন আল্লাহ, আমরা কোথায় কাটাচ্ছি? বাজারে এসে এক কাপ চা পান করতে বসে কয়েক ঘন্টা কাটাই দেয়। বলুন আপনারা, চায়ের দোকানে বসে কি মানুষ তসবিহ পড়ে? মাতন না ওনারা পড়ে না, না দুরূদ শরীফ পড়ে? চায়ের দোকানে বসে আসে নাই সব কথা এগুলাই বলে, কিন্তু সেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। আর মসজিদে জুমার দিন খতিব সাহেব সালাম ফিরানো মাত্র মসজিদ অর্ধেক হয়ে যায়, ঠিক কিনা? সুন্নত পড়ার মানুষ থাকে না। আরো কি বলে? বলে এগুলো না পড়লে গুনাহ নাই, নামাজ পরের গুলা না পড়লে কি নাই? গুনাহ নাই। আচ্ছা, পড়লে সওয়াব আছে কিনা বলেন না? তাহলে গুনাহ নাই এইদিকে কেন খেয়াল গেল? সওয়াব আছে দে, ওইদিকে খেয়াল যায় না। অনেক মানুষ মসজিদে আগে আসে, ঢুকে পড়ে, মসজিদের এলাকায় আগে এসে যায়, আসরের আজান দেয়া মাত্র আসছে, এই ঘাটে বসে গল্প করতে করতে ওদিকে কামত শুরু হয়ে গেছে। তারপর তারা উড়ে করে উজু করে ইয়া আল্লাহু আকবার। কেন? আপনি আসছেন অজু করে 4 রাকাত সুন্নত নামাজ, এগুলা সুন্নতে মুআক্কাদা না হোক কিন্তু সুন্নতে জায়েদা আমার প্যারা নবী পড়েছেন। উম্মতের খেয়াল সেই দিকে যাওয়া দরকার। এই 4 রাকাত নামাজ পড়লে সওয়াব হবে কিনা বলেন না? তারপরেও আমরা পড়ি না। প্যারাদরিন, অথচ একটা সময় ছিল যে রাজা বাদশারাও আসরের সুন্নত ছাড়েন নাই। রাষ্ট্র পরিচালনায় এদের এত ব্যস্ততা সত্ত্বেও আসরের সুন্নত কি করে নাই? বাদ দেয় নাই। হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি रहमतुल्लाह अलैहिर खलीफा हजरत ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैह, उनी इंतकालेर आगे वसियत करे गेছেন যে আমার জানাজা পড়াবে এমন ইমাম সাহেব
যিনি জীবনে আসরের সুন্নত বাদ দেন নাই, বুঝতেছেন কথা? উনি ওসিয়ত করে গেলেন, ওসিয়ত গজ্জে কি ওবা আজ জানাজা পড়িব দে ইবে গই ইমাম সাহেব জীবের জীবনত আসরের সুন্নত কিনময় বাদ ন যায়। আচ্ছা এই গই ইমাম যদি এই যুগত হয় লাশিবে বহুত দিন রায়দন ফুরিব, ইবে হিমাগারত নি বরফর ভিতর বহুত দিন কিরম ফুরিব রায়দন ফুরিব। আর ইমাম ফইলে আয় আর গান কই দি এই ইমামতি লারে তো আইলে আয়ু ফিরিতেন না, এই ইমামতিল্লে আয়ু কিতেন না, আয়ু কইতেন না যাই জীবনত বাদ ন যাই কইতেন। এই কঠিন শর্ত হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহ দিল্লি ওনার মাজার শরীফ, তো তের মাজারত জাহিরে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল হিন্দ কয়জারে ইবে মাজারত যাই ইবে রসিলে লই দোয়া করছি, ইনোর প্রমাণ আছে বড় করে কোন সুবহানাল্লাহ। ইয়াজে মাজারত জন শিরিক বেদাত জিন খর এই মাজারত ন যায় দেখুন। সাহাবায়ে কেরাম সরকার দো আলমের মাজারত গই ন যায়, এখনো পর্যন্ত আজিয়াল সরকার জিয়ারত অহরহ চলতে আছে, ঠিক কিনা? আর দেশত মাজারত ন যায় দে কদুন আছে না নাই জীবনত ইতারার আওয়ামল কে বুলে টুলে গেল, ইতারার উজুর হলরে কে কোনোদিন কোনো মাজারত জিয়ারত গিতি আমরা দেখুন না হইতেন না। তো জিয়ারত কবরস্থানত জায়েজ, মাজারত বেদাত না। যাই হোক, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর তের জানাজা উপস্থিতি ঘোষণা করল। এ উপস্থিত মুসল্লি হল তাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে ওসিয়ত করছে দে তাই জানাজা পড়াইব দে এই লোক ইমাম জীবের জীবনত আসরের সুন্নত বাদ ন যায়, ইল্লে কনাসন তাড়াতাড়ি বাইরে ইবার থেকে কি করা পড়ব জানাজা পড়ান পড়ব। এখন ক্ষয় নয়, দ্বিতীয়বার ঘোষণা দিল তাও ক্ষয় নয়, তৃতীয়বার খোল দি ওবা অনরা উনন নিশ্চয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানে দে তের জানাজাত ইল্লে কোন কি হয় থাকিব, এরিমে কোন কি হয় থাকিব, অন্য ইল্লে কঠিন কামে কথা কান কই না যাইতো ইয়ান তেতে জানা আছে রে এইভাবে কই। অতএব অনরা দেরি করে ফেলেতেন লেগুন জানাজার নামাজও দেরি যার অনেক নিশ্চয় কেউ আছে অনেক আইন ইবে এনে ন কয়, ইবে না আন্দাজি কথা ন কয়, ইবে শিউত দেখি ইবের জানাজাত এরিমে কি হয় থাকিব। তখন দুনিয়া আশ্চর্য গেল গই বাইরুল দিগন দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, জিবে সময় দিল্লির কি সম্রাট, দুনিয়া আশ্চর্য গেল গই আল্লাহ রাষ্ট্র পরিচালনা গণনার মতো কঠিন দায়িত্ব এই মানুষ কেন জীবনত আসর সুন্নত বান্ন যায়, বড় করে হন সুবহানাল্লাহ। বর্তমানে আর দেশত বহুত নেতা নেত্রী
বোন নেতল ইলেকশন আইলে নামাজ বেশ পড়ে, ইলেকশনের পরে আবার নামাজই বাস করে ফেলায়। এবং তাই একথা ঘোষণা করল, তাই সুলতান সম্রাট, কিন্তু তাই মুরিদ আসিল দি হজরতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ আসিল। সুবহানাল্লাহ। তাইর পিরিবে তো তাই বল দি আর পীর মুর্শিদ অনত জানাজা দেরি যার আন্ন আই বাইন হইতাম আইজ এই সুন্নত জীবনত বাদ নদী ইয়েন আল্লাহ জানে, আই জানি, অনে জানো না। আর কি হয় অনে আজ ইয়ার তথ্যান রহস্যান ফাঁস করে দিলেন। আজ ইয়ে মানছে জানি গেল গুই যে আই জীবনত আসর সুন্নত বাদ নদী আই বাইন নইতাম, কিন্তু অনত অনেক ফেস লাগাই দিয়ে গিয়ে অনত জানা যায় ন আই বাইন নদী আরোগ্য কি হয় তাহলে ইবে জানাজা পড়াই বলক আই অন্তত গোপন থাকি বড় করে হন। সুবহানাল্লাহ। হইতাম স্যার দেখি যে এক সময়ের বাদশাত্বের সময় আসিল আচরণ সুন্নত পরিবার, আর প্রজলত্বের সময় নেই। কাম কি দৌড়ি যে রয় দুনিয়ার কোনো কাম করছুম না আলতু ফালতু কাম করছুম। অথচ এই নবল নামাজিন কিয়ামতের দিন ফরজত মধ্যে কোনো ঘাটতি হইলি এগিন দিয়ে পূরণ করিব। সুবহানাল্লাহ। না ফেরেশতা হলে নামাজ যেতে সেট করিব তো আল্লাহর প্রতি আল্লাহ ই নসুজিত না ফরজিন ইন্দি কম অন্দি কম অন্দি কম তা আল্লাহ কবুদে এন করর আর বন্দা সুন্নত নফল পর্যন্ত চাষ না এগিন দিয়ে রইলেও কভার করে দে। এই যুগত আলে হাদিস কত কদম বাড়ি দে এই ইয়েন নাই, নামাজ এগিন নাই, ইগিন নাই, এগিন নাই, জুমার আগে কোনো নামাজ নাই, পরে কোনো নামাজ নাই, ইন কোয়ার রই নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। তো প্যারা হাজরিন আর জীবনের সময়ের কাজল লাগান খতে জীবন শেষ যাইব কেন জানে অনে জানন্দে গাড়ি এতক্ষণ ছাড়িব অনে যে কোনো ভাবে আগে আগে যে উপস্থিত দিতেন লিখুন আর টিকিট গুনে যাইব ঠিক টাইমে যাই পৌঁছিন না পারিবেন। তো অনে তো জিয়ান টাইম জানন্দে যাইতেন গো লিখুন, জিয়ানোর টাইম জানা নাই, ইয়ানল্লা তো শিয়ার আরো ব্যস্ত থাকুন দরকার যে মত হতে কেউ নাই মাহফিল এই বছর শীত বেশি পড়ের আগামী বছর যাইম। তো আগামী বছর জানে এতদিন পর্যন্ত বাঁচিতে আইবেন তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, যদি হয় আই তো আই অল্প বয়সর মতর ক্ষেত্রে বয়স বেশ না কম ইন কোনো বিষয় নয়। দুনিয়াত আইবের সময় সিরিয়াল আছে, আগে বাবাইছি, তারপর বয়সী, তারপর নাতি এসছি, তারপর পতি এসছি। মরিবের সময় কোনো সিরিয়াল নেই, আছে না? বহু সময় দাদা গুঁজো দিদি যাই রে নাতির জানাজা পড়েন পড়েন না, অথচ দাদা খেয়াল করছিল যে আর নাতি আর খাঁদত করিলে যাই উড়ি মারি কি দিব মেডি দিব ইয়া দাদা নাতির জানাজা পড়ের। তাহলে বুঝা গেল দে জোয়ান বুড়া অল্প বয়স বেশি বয়স এগিন চিন্তা করিবার সময় মুসলমানের কাছে নাই। অতএব অনারা যারা শীতুর উপেক্ষা করি মাহফিলত আসুন, আল্লাহ অনারার আয়ুন্নানের কবুল করক বড় করে গণ আমি। আর একখান বিষয় দিই যে শিরিক কারে কয়, বেদাত কারে কয়, আসলে এগিন জানন দরকার। কারণ বেশি বেশি শিরিকুর ফতোয়াই ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক হইব, ইয়া গৌসে আজম কইলে শিরিক হইব, হ্যাঁ আল্লাহর ওলি আল্লাহর মাজারত যাই কিছু চাইলে শিরিক হইব,
এই শিরিক শিরিক শিরিকের একটা বিরাট তালিকা। তো মনত পড়ছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাই হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করি মুরাকাবা করতে ইবে মাজার হল আল্লাহ তেন লয় খতর সুবহানাল্লাহ। মাজারের ভিতর উড়িবে লয় উড়ে বইরে দিবে লয় কিয়র আলাপর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুসংবাদ দিল আয় শাহ ওলিউল্লাহর বাপরে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ইবে রসুলে পাকর কত বড় আশিক আছিল জাননি জিবে অনারাজে মিলাদুন নবী করতেন গুণ ইবে প্রতি বছর রবিউল আউয়াল মাসত ঈদে মিলাদুন নবীর মাহফিল করতো খানা বিনিয়ে ভাগাইতো বড় করে হন সুবহানাল্লাহ। ইন আজি আরো 300 বছর আগর কথা। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক বছর তেইতে টিয়া বুঝার খুব অভাব গিল গুই খানা বিনে তৈরি করন সম্ভব নয় অল্প সোনাবুট বাজি ঈদে মিলাদুন নবী পালন গুজি ওবা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কইলে সওয়াব নাই আর নবী গদ নবীর বিশ্বাস তাইলে হইবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানিল মিজান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর নবী ফরমাতুন উম্মত ইমানদার যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই দয় আল্লাহ এদিক গিন সওয়াব দিব দে এগিন যদি টাল মারানোর মতো হয় আসমানের জমিনের মধ্যে দি জায়গা জিয়েন খালি আছে উগ্র সুবহানাল্লাহ সওয়াবিন পুরে যাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানিল মিজান। কিয়ামতের দিন নেকির পল্লারে পুরাই ফেলেবু আলহামদুলিল্লাহ কোনা এতাল্লাহ মাহফিলত গেলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবার যতবার উজুর হলে কয় ডর করে কইবেন ফেরেশতা সাক্ষী হইব ফেরেশতা কাঁদতা যদি উন সাক্ষী হইব মাহফিলত দায়িত্বতা যদি এগুন সাক্ষী হইব এবং আল্লাহ অনর আমল নামাত ইন লেখি রাইব ফেরেশতা হলে সুবহানাল্লাহ। জিবে প্রত্যেক বছর খানা বিনে করি মিলাদুন নবী পালন করতো ইবে সানা বুদ্ধি গুজতে মনত খুশি আছে না নাই क्या खाना बिने बागायत न बारे दे तारपरो पालन गुज्जी बान्न दे रातिये गुम गई हजरत शाह अब्दुर रहीम मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह स्वप्न देखेर खारे अल्लाहर प्यारा महबूब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे बड़ करे हन सुबहानाल्लाह। प्यारा नबीर जे स्वप्न देखी जे ईमानदार तारुर जहन्नम हराम गई गई व्यस्त वाजिब गई गई बड़ करे हन सुबहानाल्लाह। स्वप्न देखी दासा খন অবস্থা দেখি তের গরত সানাবুট বুন্নিল দে ইল্লে সানাবুট প্যারা নবীর সামনে দেখেন ওয়াবাইনা ইয়াদাইহি যালিকাল হিমস ওই সানাবুট দেখের এবং আমার প্যারা নবী খুব খুশি হাসি খুশি দিলেন সুবহানাল্লাহ। কি বুঝাল দি আন নবী বুঝল দি আয়েশা ওলিউল্লাহ
আয় গরু জোরাইলি চল জোরাইলি খুশি দিন আয় অন্তরতুন তুই মোহাব্বত করিস সানাবুদ্ধি পালন গুজু দে ইয়ে না তো আয় রসুল খুশি বড় করে হনা সুবহানাল্লাহ ইয়া ঈদে মিলাদুন নবী গরনে স্বপ্নত কারে দেন আল্লাহ রসুল ওরে দেখি আয়ে নূরে खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दा नशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ा आए दीदार अता करना आए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना এই ঘটনা লিখতেছেন উনি কে উনি শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন 1176 হিজরিতে এখন চলতেছে 1445 এখন কত হিজরি 1445 হিজরি আরবে ইন্তেকাল করছে দে 1176 হিজরি ইবে ঈদে মিলাদুন নবী করছি ইবে তো বেদান ন লেখে বেদাতি কামরুত নবী খুশি হয় না মাতো না বেদাতি কামন নবী নারাজ নইব তলি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীও বেদান নবুজিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীও বেদান নবুজিল এই যুগতায় না বেদাত বুঝিল দি যে ঈদে মিলাদুন নবী বেদাত ঈদে মিলাদুন নবী বেদাত ঈদে মিলাদুন নবী বেদাত উরুস তুলবেলে দি বেদাত 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 করতে করতে তোমারাও তো ইতরারে মানো যদি ঈদে মিলাদুন নবী বেদাত হয় তাহলে বড় বেদাতি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বড় বেদাতি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বুকুত ফাট্টা তাইলি কলমত শক্তি তাইলি সাই যারা ঈদে মিলাদুন নবী বেদাত লিখতে লিখু তারা শাহ ওলিউল্লাহ বেদাতি আছিল শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বেদাতি আছিল লেখো তো সাই কিয়ামত কায়েম লেইতিতুনো এই সাহস নাই গো না ঈদে মিলাদুন নবী বেদাত কদে হুজুরিয়ন একবার ক্ষমতা তো ক্ষমতার বাগি হইল এমপি হই কিন্তু কই সংসদত এই তো বুকগুলি কইন্য পারে যে আরা সরকার কাজের দাবি জানেন এখন বেদাতি কাম উপলক্ষে 12 রবিউল আউয়াল অফিস আদালত মাদ্রাসা শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু কিল্লা বন্ধ তাইব ইয়ান বন্ধ 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 করে দিবেলে আর দাবি জানাই এই কথা কইবে সাহস নোমা গনা পুরো একটারম সরকারের লয় আসিল উগ্রমূল হিসাবত তো সহজ নদিল দি সংসদত দিয়ে মিলাদুন নবীর কি কইবেলে এড়ে গিলে সাঁ সাঁ করে সইতলে বাস্তলে সাহস বুকে থাকলে কলমে জোর থাকলে দেখি আমরা তো ঈদে মিলাদুন নবী পালন করতেছি যে ঈদে মিলাদুন নবী করা যায় সওয়াব এই কথা উম্মতের যে সমস্ত আলেমরা লিখেছেন ওদের বিরুদ্ধে দেখি ফতোয়া দেন
এটা কোন সময় থেকে? হযরতে ইমাম আবুল ফরজ জামালউদ্দিন আব্দুর রহমান ইবনে জৌজি আল হাম্বলি ইনি গৌসুল আজম দস্তগীরের সমসাময়িক তাই ইন্তেকাল করেছে 597 হিজরি। আজি এতুন 1000 বছরের খাজাখাজি সময় আগে, 900 বছর আগে ইবে ঈদে মিলাদুন নবী পালন করছে। দেন ঈদে মিলাদুন নবী গল্লি কি কি সওয়াব হবো, কেন কেন হবো, ইন ব্যাখ্যান বর্ণনা করি কিতাব লিখি। কিতাবুর নাম বয়ানুল মিলাদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি ভাষায়। যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত হয়, আজ তারার কাছে অনুরোধ করছুম দে মেহরবানি করে চাই লেখন ইমাম ইবনে জৌজি বেদাতি আছিল। क्या बेदात और फक्के किताब लिखिली बेदाती नबू। इमाम ज़ैनुद्दीन इराकी जरा मुहद्दिस जरा आलेम इतरा सिनी उन कौन पर्याय और आलेम असिल। इमाम ज़ैनुद्दीन इराकी जिबेरे इबर जुगुर इमाम सुन्ना सुन्नियत और सुन्नार इमाम कोई तो ইবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখি তলি কলম জুতাইলি ইমাম জাইনুদ্দিন ইরাকি জিবে ইবনে হাজার আসকালানির উস্তাদ ইবাই যে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখি গেল তো অনরা চাই লেখন জাইনুদ্দিন ইরাকি বেদাতি আছিল। ওই এই পর্যন্ত তো কিয়র সাহসে উদাহরণ কদুন টুঙ্কা টাঙ্কা আর বেদাতি কদ দেখালি জিউনে ঈদে মিলাদুন পক্ষে আর তো মাহফিল খোঁজ দি বয়ান করে দি যারা এগিনুর পক্ষে কিতাব লেখি রে উম্মতের কাছে আইগি কিতাবি এখনো সাবের এখনো দুনিয়াত আছে। মোল্লা আলী কারি হানাফি জিবার কিতাব ন বললি জিবার সরানো বললি মিশকাত শরীফ ফরান্নান উস্তাদের পক্ষে সম্ভব নয়। ইবায়ও ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখি আল মাওরিদুল হানি বিমাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহস তাইলি এডে আরে বেদাতি কই কি কামবো ওই বেরা কোয়াতেলি এটা বিরাট একটা কামে যাবে কই চাই মোল্লা আলী কারি বেদাতি আছিল ইয়ান লেখিবের সাহস খাদ্য ইবে লেখ চাই। পাক ভারত উপমহাদেশত জিবে আদিসুর বিচিরুই বুলি কর আদিসে পাকর সূচনা আদিসে পাকর বীজ ভবন গুজি উজুজ জিবে ইবেন নাম মুহাক্কিক আলাল ইতলাক হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বরগরে খন রহমতুল্লাহ আলাইহি বরগরে খন সুবহানাল্লাহ। উন আটুল্লে মুলজাম ন উন কল্লি আসিল শেখ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে ফত্তি রাতিয়া সরকারের দিদারই তো তেল পুরো জীবনত একবার দেখুন মুশকিল খজনে পেয়ারা নবীর স্বপ্ন দেখি কিন্তু শেখ আব্দুল হক দেহলভী ওই সৌভাগ্যবান ব্যক্তি আছিল জীবের জীবনের প্রত্যেক রাতিয়া সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদারই তো স্বপ্ন যুগে। ইল্লে আরেকজন সৌভাগ্যবান মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি তাই কদ দেখি ওমা মিন লাইলাতিন ইল্লা ওয়ারাইতু ফিহা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনত এনেকান রাত যায় যে রাতে আই রাসূল পাকের স্বপ্ন ন দেই এত তত্তর হাস্তি এগুনে ঈদে মিলাদুন নবীর পক্ষে উদয় ওয়াজ গজ্জেদন কিতাব লেখি আর আল্লাহ দলিল রাখি কি সুবহানাল্লাহ মাওনা
ইবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি ইবে ইন্তেকাল করতে 1052 হিজরি ইন খালিয়ে 50 বছর 100 বছর আগর কথা ন ইবে ইবার কিতাব মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা এই কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী গল্লি কিসওয়াব ঈদে মিলাদুন নবী রে ঈদে মিলাদুন নবী খান ইয়ান জায়েজ দে ইন ব্যাকিন লিখি ডর করে হন সুবহানাল্লাহ শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভি তাই লিখিউগা সুরুরুল মাহজুন অতএব যারা ঈদে মিলাদুন নবী রে বেদাতি কর ইন এডে এনে গদ দে কিন্তু এই পর্যন্ত তারা কেউ লেকিন না পারদে উজুর ইউন বেদাতি আছিল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জিবে একবার দুইবার ন জিবে বয়ান করে দে আই চেতন অবস্থাত 72 বার আল্লাহর প্যারা রাসূলুর দেখি বুশরাল কাইব বিলিকাইল হাবিব এই কিতাবত হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি গদ্দে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশাফাহাতান 72 মাররা সামনাসামনি আয় চেতন অবস্থাত প্যারা নবীরে 72 বার দেখি এত বড় ইমাম ইবের কিতাব এখনো মাদ্রাসা খারেজি সুন্নি সরকারি বেসরকারি ব্যাকিনুত এখনো পড়ায় তাফসীরুল জালালাইন ইমাম ইবেও অতএব ইন বেদান্ন মসজিদুর ইল্লে সুন্দর করন ইয়েন বেদাতে মুবাহা ইন রাসূলুর জামানাত সাহাবার জামানাত তাবিঈ জামানাত আসিল না ইল্লে সুন্দর করন আসিল না মাদ্রাসা কই জিউতিন মাদ্রাসা বাঁধে দে আল্লাহর প্যারা নবীর জামানাত সাহাবায়ে কিরামের জামানাত তাবিঈন তবে তাবিঈনের জামানাত মাদ্রাসা আসিল না ইয়ান কেন বানাইলে ইয়ানো তো বেদা ইয়ানো কি নাহু সরফ ইলমুল মন্তিক এই সমস্ত ইলমল ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা ফলে যে ফুত্তি মাথার গাম পাতালত পেলার ইনসাফ হলে বুঝিল না তাবেইন হলে বুঝিল না তবে তাবেইন হলে কাফিয়া সরে জামি হেদায়েতুন ন কি কয় মুফাসসাল সওয়ালে বাসুলি সওয়ালে কাবুল ইন বুঝছো না ইন বরদ ইন তো বেদাত বলে অক্কল বেদাত নাজায়েজ ন কিছু বেদাত ওয়াজিব কিছু বেদাত কোরআন হাদিস বুঝিবার লাই নাহু সরফ শিখন ওয়াজিব আন্ন কোরআন হাদিস বুঝতো না যারা আর কোন বেদাত তো হয় না ভাই বেদাত তো হয় ভাই কি মিলাদুন নবী বেদাত ওরসুন নবী বেদাত ওরস বেদাত জুলুস বেদাত ওই জিনুল্লাহ নবীর মর্যাদাল্লাহ শানাল্লাহ সম্পর্ক এগিন অথচ বেদাতর বহুত বেদাত নিজেরা ঘরের মাদ্রাসা ঘরের কিতাব লেখের বেদাতিন তো তারার ঘর তো আছে বানাইয়া দুরূদ শরীফ পড়ন বেদাত তানা বানাই যে দুরূদ শরীফ একাধিক দেওবন্দর আলেম হলো দুরূদ শরীফ বানাই আশরাফ আলী থানভী সাহেব দুরূদ শরীফ বানাই বেদাত তো গরত ফাজার ওইলি ইন বেদাত খত দে মানুষের ডর লাগাত দে মানছি নগরী বেললে মানছি ইন আসলে বেদাত যেন এগিন বেদাত কইলি বেদাতে আসে না এগিন যে ভালো কাজ এবং এই ঈদে মিলাদুন নবী আইনে আর দেশতুন
শীতকালে যে কবির গান, এই ড্রামা, থিয়েটার, গরুর লড়াই, ইন আরা ছোট দেখতি এদি মাহফিল নদে যাতে মাহফিল উরুস্তুল করি শুরু হই ওইন ব্যাগিন বন্ধ হই ইয়া স্কুলের মাঠত ড্রামা হয় না, থিয়েটার হয় না, কবির গান, মাইভান নাচ আছে নাই, গরুর লড়াই কোনো কিনে দি হারাম, খবরদার। আবু দাউদ শরীফের রওয়ায়াত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহরিশে বাইনাল বাহায়ে, চতুষ্পদ জন্তুরে লড়াই লাগাই দেওয়ান নবী নিষেধ করছি। কিন্তু ছোটকালে আরা দেখি দি উত্তর চট্টগ্রামত কম আছিল, দক্ষিণ চট্টগ্রামত বেশি আছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবীর জোয়ারর ইন ব্যাকিন বাগি, ঠিক কিনা? বেদাত শিরিক কদ গিলো জানেন ডর লাগাই ফেললে, আর গুরু বারে ডর লাগাই ফেললে কদিন কথা কই গুরু বারে উ বাবা, উ বাবা কইলে গুরু বলে কি ডরায় না? আচ্ছা, আর উ বাবা নামর কোন আবৃত্তি আছে না? ইবারে উ বাবা কয় এলে কোন আবৃত্তি আছে না? কিন্তু বলার ডর লাগে বললে আর কি কই উ বাবা কই, উ বাবা কইলে পরে ডরাই যাবে। ইয় ইমানদাররে নবীর মহব্বতর খাজতুন দূরে রায় ফেললে ইনত বেদাতর স্টিকার লাগাই দিয়েছে, নাউজুবিল্লাহ। বেদাত কো দে ইহদাসু মা ইউনাজিউল কিতাবা ওয়াস সুন্নাহ। মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতিহ শরে মিশকাতিল মাসাবির মধ্যে উনি বর্ণনা করতেছেন বেদাত কারে কয় ইহদাসু মা ইউনাজিউল কিতাবা ওয়াস সুন্নাহ, যে কাজের দ্বারা যে খাসান কোরআন হাদিসুল সাংঘর্ষিক হয়, কোরআন হাদিসের বিপরীত হয়, এই কাজ ইয়ানোর নাম বেদাত, ইয়ানোর নাম বেদাত। ইয়া ঈদে মিলাদুন নবীর লয় কোরআন হাদিসুল কন্নর টক্কর বাজিল দি। আচ্ছা, আর ওনারা সোজা করে কইবেন যারা মিলাদুন নবী মাহফিলের বেদাত হয়, ইতারার মাহফিল জি নয়, এটা প্যান্ডেল করে না, না করে মাথাও না গড়ে না, গেট গড়ে, স্টেজ গড়ে, এটার চেয়ার সোফা দে, মাইক দে, রাতিওলি লাইট দে, বেশ সম্পন্ন তুলবি, গরু জড়ায়, খানা পিনো গড়ে না করে, এডো উনন্যল নিশি বই ওয়াজ গরণ্যল উড়ে বই আর গানের লোক তারার কিনের লোক বেশ কম কর্ণ তুলবি, লাইট উদ্বেশ কম নাই, মাইক উদ্বেশ কম নাই, প্যান্ডেলত বেশ কম নাই, বিছানত বেশ কম নাই, স্টেজ উদ্বেশ কম নাই, চা পানিত বেশ কম নাই, খানা পিনাত বেশ কম নাই। তারার কিন যায় গেল গো, আর কিন বেদাত গেল বেশ কম গণতেই জানি মাহফিলে কিনো দুরূদ শরীফ হয় একবার ন দুইবার, ইয়াতুন বেজলি তিনবার, ইয় উরুত তালার গই পড়িব দে নিজে বুঝছো যে এতারা পড়ে না। আর 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 এডে দুরূদ শরীফ পড়ো না, ইয়ার কন না পড়ে সাইতে যে কতে ওয়াসাল্লিমু তাসলিমা কইব, দুরূদ শরীফ শুরু করি ফেললে বড় করে কও না সুবহানাল্লাহ, আর নর করে কও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতি বেবরি কোনদিন কোন পর্যন্ত গিরবা নমাতিকার ওই দুরূদ পড়া না, বরং ওয়া সাল্লিমু তাসলিমা অন্য প্রসঙ্গ আছে দে এড়ো দুরূদ শরীফ পড়ার ধরে টান না বাইরে
ওয়াসাল্লিমু তাসলিমা অন্য কথার মধ্যেও কি আয় বহুতবার দেখি বিসমিল্লাহির রহমানির রহিম ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এডে সালাত সালামের কথা না, শব্দ বিভব করে হইলে যে বহু জায়গা নিচে বসে যে তারা দুরূদ শরীফ শুরু করে সুবহানাল্লাহ না কিয়া ইবে আর কিছু না বুঝিল এই ইমানদার হলে তোর বুঝি ওয়াসাল্লিমু তাসলিমা মাহফিলত কইলে দুরূদ শরীফ পড়া পড়বে। কিন্তু আর কিছু মাহফিল আছে দে এটা যদি কোনো গজুর উড়িয়ে রে আয়াতিবে 50 বারও পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইবে যদি 50 বারও পড়ে নিচে কি হয় পড়িব না দুরূদ শরীফ বেশ কমিয়ে নে বেশ কম গন্নত প্যান্ডেল ন লাইট ন মাইক ন স্টেজ ন ওই বেশ কম। কুতুবুল আউলিয়া আব্বানিয়া জামিয়া শেখুল মাশায়েখ হযরত আল্লামা হাফিজ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি জামিয়া বানাইল দি কিল্লাই ইবেরে মাহফিলুল লগি দড়ে হুজুর ने বলতে কি শের কিলো রেডা নিয়ে দে ইবের নিচে বসে দেই তারা দর্শিম না পড়ে ইবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হই তাকে দর্শিম না পড়ে क्या इतना दरुशरीफुर এই পার্টি তো ইবে গদে যে এটা তো কেউ দর্শিব না পারে এটা তো মাদ্রাসা করানোর জরুরত আছে তো জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিত্তি রেখে দেয় সুবহানাল্লাহ হইতম সাইদ দিয়েন আর এটা ওয়াসাল্লিমু তাসলিমা কইলি তারপর অন্য পড়ে যে দুরূদ শরীফ পড়ো আর গদিন আর দিন কইলো কেউ বুঝতো বেশ কমই আর অন্য সুন্নি আলার মাহফিলত দুরূদ সালাম এগিন খুব বেশি এবং শানে রিসালাতর বয়ান সরকার দু আলম আইবের আগে কি আইবের সমত কি আম্মা জানার শেগমে পাকত আসল যে এত কি এই সব ঘটনা গিন ইতারারে বয়ান নয় আরারে বেশ কমই তারপর বড় বেরামুল দিয়ে ঈদে মিলাদুন নবী ঘর অনর যদি ঈদে মিলাদুন নবী নামিয়ে নদী ইসলামী মহাসম্মেলন দিতেন তাও বিরোধিতা দুন্ন করত ইন বেদাত ন বরং সুন্নি হল বহু জায়গা একবার ফটিয়া রশিদাবাদ আই এশার মাহফিলত জায়রে এশার নামাজত শামিল হই এটা ইমাম সাহেব কেরাত পড়তে সূরা আযাবর আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এখন হাতে ডরে ধৈর্য দে খাতারে খাতারে দিয়ে দেবে কোন সুন্নি রবিউল আউয়াল মাস আতিককে যদি নামাজত পড়ার ধরে নামাজত তো ডর করে দুরূদ শরীফ পড়লে নামাজ ফাঁসো দিতে বুঝি শরীয়তের মশালা ইয়া দুরূদ শরীফ পড়ছে যায় না নিয়মর বিপরীতই দে নিয়মর বিপরীতই দে দুরূদ শরীফ তেনে নামাজত আছে নয় নয় সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সৈয়দনা উমরের বেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর তাই আত্তাইয়া শরীফ পড়ি দুরূদ শরীফ পড়ি দোয়া মাযুরে পড়ি আবার দুরূদ শরীফ পড়ি মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসুর কিতাব মুয়াত্তা
ইমাম মুহাম্মাদের মধ্যে এই হাদিস বর্ণিত আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়েদনা ওমরের ছেলে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। এই সাহাবী উনি এত আশিকে রাসূল ছিলেন, উনি আত্তাইয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাহজুরা পড়ে, আবার দুরূদ শরীফ পড়তে। কেন? বলে আমার নামাজটা যেন দুরূদ শরীফের মাধ্যমে শেষ হয়। মুয়াত্তায়ে ইমাম মুহাম্মদের মধ্যে এই হাদিস আছে। তাহলে সাহাব হল দুরূদ শরীফ বেশ পড়ানোর পক্ষে আসিল দি ইয়ান বুঝা যার। আর তো নামাজত একান্ত নগরী, আর তো যথা নিয়মে পড়ি, ঠিক কিনা? মাশাআল্লাহ সালেম না সুন্নি হল যশত ন ওষুধ আছে, ইয়া নওয়াজত না ওয়াজত ওসিয়ান আছে। ইমাম সাহেবে বললেও কাতারত্তি যে তারা কেউ দুরূদ শরীফ ন পড়ে, কারণ তারা জানে যে আর এখন নামাজত এখন করে নামাজত ইবে দুরূদ শরীফের স্থান ন, দুরুদে পাকর স্থান ইজত আত্তাইয়ার ফরে। তো বহুত আলেম আলে কয়ওয়া নামাজত দুরূদ শরীফ পড়ো দে বই বই ওয়াজত কে লিখতি পড়ো ইল্লে হয় না বহুত কে फरज को, सुन्नत को, नफल को, वाजिब को, फजर को, जोहर को, असर को, मगरिब को, ऐशा को, ताज्जुद को, तरावी को, वितिर को, चाश्त को, दुआ को, ज़वाल को, सलातुत तस्बीह को, ज़ेड़े कोई को, ज़ैनमाज कोई को, नमाज़ दुरूद शरीफ कोन अवस्था पड़े मातर ना। तो ओनारा वाजो तालिकाती पड़न, ওনারা কইবেন যে নামাজ ব্যাকিনুত বই পড়ে কিন্তু একানত দিয়ে পড়ে। এক নামাজত কোন নামাজ মাতো না, কোন নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজত দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ কোন বই যাবে গেলি দিয়ে পড়েন মানা। তাহলে কি বুঝিলে? শরীয়তত নামা দুরূদ শরীফ বই বর্ণ আছে, বেশিরভাগত বই এক নামাজত তিয়াই। আর মাহফিল 10 ঘন্টা যদি হয়, এই 10 ঘন্টা যা বুঝছি ব্যাগ বই বুঝছে শেষ হতে কিছুক্ষণ তিয়াই বুঝছে। একবারে শরীয়তর বিধানালয় ক্যাঙ্গুরি মিললি দেখুনি ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। अब मरीदे इश्क़ पर अपने करम फरमाइए, हिजरा में कब तक करूं मैं अश्के बारी या रसूल। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला। মানুষ সরকার ডর করে सबसे हमारा नबी सबसे बा अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा, सबसे औला हमारा नबी सबसे बा। দুরূদ শরীফ ইবে এই নাতিবে উদাহরণরা বুঝতে লাগবেন।
ইতরা বড় ইতরার মৌলভী সাহেব কই দে ওয়া মৌলানা আহমদ রেজা খানে কি সুন্দর নাত লিখে দেখুনি ফরনা সবসে আওলাও सबसे बा ইবে নিজেও বুঝছি বেগুনুরে কত সুন্দর নাত লিখি ওনারা দোয়া করেন হয়তো আগামী বছর মুস্তাফা জাহানের মতো পড়িব বড় খুশির কথা আর আল্লাহ কি আল্লাহ কত জায়গা জমিন লই কিনে এই যে বেদাত বেদাত কিন্তু দেখা যাচ্ছে লাভর কাম বেদাত হইলেও করে খতমে গৌসিয়া বেদাত খতমে কাজেগান বেদাত খতমে বুখারী এ তো ব্যাখ্যা করেন খারেজি মাদ্রাসা সুন্নি মাদ্রাসা সরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা অথচ সাহাবা তাবেইন তবে তাবেইন এই তিন জগৎ বুখারী শরীফ নামের কোন কিতাবেই খতমে বুখারী তো দূরের কথা বুখারী শরীফ নামের কোন কিতাবের অস্তিত্ব নআসিল অথচ এখন যাইছন গই যে কওমি মাদ্রাসা হলত বিরাট আয়োজন করি গেট দি লিফলেট সবাই পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দি বিশাল আঙ্গিকে খতমে বুখারীর আয়োজন করে এখন আর প্রশ্ন হলছি ঈদে মিলাদুন নবী তিন জমানার নওয়াজিল যে বেদাত তো খতমে বুখারী তো নওয়াজিল ইয়ান কেন দাঁত হয়ে গেল ইয়ানোর কারণেই দেবে বললি কি পায় মাতাও না টিয়া পায় মিলাদুন নবী গুলি তো খরচ করা করে দে আর নয় একই কথা যারা মিলাদুন নবীর বেদাত করে তারা কারণ করদে ইন সাহাবাত জামানার নওয়াজিল তাবেঈনুজ জামানাত নওয়াজিল তবে তাবেঈনুজ জামানাত নওয়াজিল এতাল্লে বেদাত আচ্ছা কিছুক্ষণ হলো তোমার কথাই রাখিলাম ইল্লি খতমে বুখারী তো সাহাবাত জামানাত নওয়াজিল কোন না তাবেঈনুজ জামানাত নওয়াজিল তবে তাবেঈনুজ জামানাত ইবে গানে জায়েজ হইলবি ইবে জায়েজই তো না ইবে জন জায়েজ ফরন জায়েজ প্যান্ডেল জায়েজ গেট জায়েজ বিজ্ঞপ্তি জায়েজ লিফলেট জায়েজ দন জায়েজ দলন জায়েজ অথচই বনু আসি তো হুজুর খতমে গৌসিয়া তো যেই দলিলে খতমে বুখারী জায়েজ এই দলিলে খতমে গৌসিও জায়েজ খাজগানও জায়েজ এমনকি দেওবন্দ মাদ্রাসাত একবার সমস্যা হইল দে শাহরুফিউদ্দিন মক্কা শরীফ উত্তন অর্ডার দিয়ে যে বড়ে পীর সাহেব কা খতম পড়ো বরফিশ্বর খতম পড়ো মানি মাতাও না খতমে গৌসিয়া কইলেরি মকতুবাতে আকাবেরে দেওবন্দ কিতাবিবেদ উল্টে সবই এটা সমস্যা বহুত গন্ডগোল হইল ওবে মদিনা শরীফ উত্তন অর্ডার দিয়ে দে এই সমস্যা তুন বাঁচি বেল্লায় উত্তরণ বেল্লায় বরফিশ্বর খতম পড়ো খতমে খাজগানে নকশবন পড়ো খতমে খাজগান খতমে গৌসিয়া তোমারা এডে বাদাত কর তোমার উজুর হলে কিতাবত ফুরি বেললে নির্দেশ দের খন্ডান ঠিক তোমার গান ঠিক নে উজুরের গান ঠিক কিল্লেও নয় আবার মানুষ হলরে বিভ্রান্ত ফেল ঈদে মিলাদুন নবীর এইভাবে বিরোধিতা করানোর কারণেই যে বেদাত হই কারণ ঈদে মিলাদুন নবীর মাধ্যমে প্রমাণ ওই যাতে যে রসুলে পাকর কোনো তুলনা নেই বরাবর মিসালে মুস্তাফা কো ই পয়গম্বর हो नहीं सकता मिसाल
मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता और सितारे लाखों चमके मेरे अनवर हो नहीं सकता सलातुनिया अलैकुम মাজারুজ্জন শিরিক মাজারুজ্জাই এটা ইতারার ধরি কিছু সন শিরিক তো কইতে মাসিলাম দে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিনুল মাজারুজ্জাই মাজার আল্লাহ উরুতুন কথা কহ সুবহানাল্লাহ কোন লেখত দেখো নেই দেখত যাবার দেওবন্দ রুজুর হলে খবরের ভিতর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গদে আই আব্দুর রহিম তোতে দুয়া মরত পইব উগ্গর নাম ওলিউল্লাহ রায়বে উগ্গর নাম ওলিউল্লাহ রায়বে শাহ ওলিউল্লাহ মাহমুদ দেহলভি তানা দুই ভাই তের আসল নাম আহমদ গোড়া দুনিয়ায় চিনে তো কি যাবে ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ আসল নাম দে আহমদ ইবে খোঁজ খবরই লগে গই এরপরে এক পর্যায়ে তের স্ত্রী গর্ভধারণ করছি তো বউ একদিন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির বিবি একদিন তানা গদে ওদাই তো কিছু না বুঝিলাম আই এই এত তেন গর্ভত বাচ্চা যাই তাহাজ্জুদ পড়ি মুনাজাত করবার সময় আজ সামনে ছোট ছোট হাত ধুয়ে নেই বড় করে কনা আই দোয়া করিবার সময় আই তাহাজ্জুদ পড়ি আজ সামনে গুরুবার হাত ধুইয়ান আই কারণ কি ও তো ফরিয়ে আর তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাজারের ভিতর তাই কইল দে আতে দুয়া মরত পইব উগ্গর নাম ওলিউল্লাহ রায় বেল্লাই ইবে ইবে ফুয়াজিবে তোমার গর্ভত আসিবে ওলিউল্লাহ হইব বড় করে কনা সুবহানাল্লাহ ইবে মার বেড়ো তাজু ইবে চেতনের মধ্যে মায় আদুয়ান সামনে দেখে দে ইয়ান জামাইরি কইয়ে জামাই গদায় পড়ে গিয়ে না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাজারে পাকুতুন আরে কইল দে হাত মরতপা দুইবু এতুন গলিউল্লাহ এতাল্লে ইবেন নাম ওলিউল্লাহ ওই গিয়ে দে নবীর আসল নাম কি আহমদ আরে কবা আর নবীর গোলামের গোলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি ফুয়া ওইবার আগে মরত ফুয়া দুইব এই দুনিয়ার তাই গদ্দে নতুন আবার লেগে দইন দেওবন্দর আলেম হলে আর ওয়াই সালাসত আছে ইয়া শিরিকুর ফতোয়া করে গেল ইয়া মাজারত যাইরে ফুয়ার সুসংবাদ পেয়ে দে ইল্লে কথাইন এখন আয় কইলি বহুত উজুর তবা করো শিরিক হইব কবর না কব আশরাফ আলী তানভীর বাবতে ফুয়াজা নওয়াজের ওলি মরিজে গই এই জমানার উগ্র ওলি আশরাফ আলী তানভীর বাবরে হলদি তোমার তো দুয়া মরত পড়বো উগ্গর নাম আশরাফ আলী রাইবে আর গোর নাম হোসাইন আলী রাইবে এরকম বাঁচিব ইয়া শিরিক করে গেল শিরিক করে আল্লাহ ছাড়া সৃষ্টির কোন ব্যক্তি বস্তু ইন আল্লাহর মত মনে করেন ইয়ানই তো শিরিক আল্লাহ চিরন্তন ছিলেন
আছেন থাকবেন ওয়াজিবুল উজুদ সৃষ্টির গণকিয়ারে ছিলেন আছেন থাকবেন এর আকীদা রাখিলি ইয়ানোর নাম শিরিক কনা অথবা আল্লাহ ছাড়া আরো কেউরে ইবাদত করা যাব আরো কে কোন ব্যক্তি বা বস্তু মাহবুদ উচ্চারিব ইম্মা বেমানা ওয়াজিবিল উজুদ আও বেমানা ইস্তিহকাকিল ইবাদত শরিয়া কায়দা নসবির মধ্যে আছে কিতাবত শিরিক কই করে ইয়ারারে শিরিক ইয়ান শিরিক ওয়ান শিরিক ইয়া রাসূলুল্লাহ শিরিক ইয়া গাউসে আজম শিরিক তোলি ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল হাম্বলি আল কালিমুত তাইয়্যিবত রওয়ায়াত আনিদে যে আল্লাহর প্যারা নবী কইদে তোরা গণমিককে যায় পথ আড়াই ফেলাইলি ফতোয়াই না বেদা লাগু তখন কইবে আইনুনি ইয়া ইবাদাল্লাহ এই আল্লাহর বন্দল সাহায্য করো আল্লাহর কাছে সাহায্য তো না হয় বান্দার কাছে না সাহায্য তো হয়তো আইনুনি ইয়া ইবাদাল্লাহ এ আল্লাহর বান্দা আয় ফতোয়া নেবার সাহায্য করো আল্লাহর অদৃশ্য জগতর ব্যক্তি হলে আয় তোমার ফত বাতাই দিব ইয়া 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 শিরিক নো সাহাবায়ে کرام মুসিবতত পড়লি গইদে করে নবীর দরবারত দুনিয়া থেকে ইন্তেকালের পরেও প্যারা হাজরিন সহি বুখারী শরীফের রওয়ায়াত এক সময় মদিনায় পাকত এমন অনাবৃষ্টি দে বৃষ্টি নোয়ার ওডর ওলান ফুয়ে গই মারবুক দুধ নাই ব্যাখ্যা আহাকার 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 সারিগে দি ব্যাখ্যা নষ্ট হয়ে যার গুই আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাদের সাহাবী গতি আরজ করলো ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত বড় কষ্ট পড়ে গই পানি বয়ে গই গুই ওডর দুধ শুকাই গই মাদ দুধ শুকাই গই ধ্বংস হয়ে যাওয়ার দোয়া করুন বৃষ্টিলে কি হলে আর নবী মিম্বর রুতিয়ে দোয়া করল আল্লাহুম্মা আসকিহিম আয় আল্লাহ ইতরারে বৃষ্টি দাও ইতরারে এই যে মুসলধারে বৃষ্টি শুরু হইল আর দেশত গড়ার মুখে বৃষ্টি পড়েন না হয় যেতে বেশি বৃষ্টি হয় তখন কত কিউর মুখে পড়ে এবার বুখারীর মধ্যে রওয়ায়াত আছে পানির মশক কজে মুখ খুলে দি ইবান এলে করে বৃষ্টি পড়তে ইন দোয়া গজ্জে যে কিবারে মাতা না জমাবার শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বিশিত আরেক শুক্র এসে বৃষ্টি বন্ধন ইয়া বৃষ্টি আছে না বন্য কি ইয়া কেন দে বন্য কি ইতারা বন্যা যাইল দে না না বৃষ্টি যাইল দে হ্যাঁ গজব এক কান তুন বাঁচি ফেললে যাই দে আরেক কান আগে বৃষ্টি বন্ধ নইতেই আছে আচ্ছা বন্দাতে কদ্দুর হইলে সারিব ইয়ানোর এলাম আল্লাহ তা আছে না নাই এর দুধ দিয়ে বন্ধ করে নেওয়া ইয়া তারপরে জুমা তার মানুষ মসজিদ ব্যাকুন আয় আসুরি মিশুরি আয়ের আবার গত জুমাবারে তিল দে বৃষ্টি ফাইবেল্লাই এবার কি করে ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল ইয়া রাসূলুল্লাহ মাল সম্পদ নষ্ট হয়ে গই ওয়ানকাতাতিস সুবুল রাস্তাঘাট বাঁয়ে গই ওয়ানহাদামাতিদ দিয়ার ঘরবাড়ি পড়ে গই অনেক কানা বৃষ্টি বন্ধ হয়ে গেলে দোয়া করুন সুবহানাল্লাহ আর নর করে ভানা সুবহানাল্লাহ
ইও খুতবার অবস্থা আর নবী কি কইল আল্লাহুম্মা আর মুখ মুখ বরণ আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা ইয়া আল্লাহ আর আশেপাশে দাও আর রান্নদ্দু নবীর দূর হই দে ইয়ান আর আল্লাহ দোয় গিয়ে দে সুবহানাল্লাহ ইও বৃষ্টি বেজলি দোয়া করতে পড়বে দেখবে তো ইবের মানে কি ইয়া আল্লাহ আর আশেপাশে দাও আর ইয়ান বাংলা থলি নয় না বাংলা থলি দোয়া হইতো না ইয়ান নবীর ভাষায় কইলি তো কবুল হইব বড় করে খ সুবহানাল্লাহ বড় করে খ না সুবহানাল্লাহ এখন প্রশ্ন দি আল্লাহ তো জানে দে খদ্দুর বৃষ্টি ইতারাতে দরকার ইতারে বানর পানির তলে ডুবাই দে যার আল্লাহ কত ডুবিলি ডুবগুই মরলি মরগুই ইন আর কি দরকার যেই জবানে পাকে দিতু কই ইবে যতন নজ্জু নকয় অতন দে থাকুম करीम अपना करम का सदका लईम बेकदर को न शर्मा रसूल पाकेर जबान साइद है अल्लाह दियाद्रोई যতক্ষণ এই জবানে নজ্জু নকয় আই কি বুঝিলে আবার বন্ধ করি ফেললে যাতে নবীর দরবার তাই বুঝি যদি যদ্দুর দরকার এর দূরে বন্ধ হয়ে গেলি মানছি বুঝতো দে রহমত পাইবে সমান নবীর দরকার গজবতুন মাসি ফেললে নবীর দরকার নেই ইল্লেটার বেতু এতাল্লের রহমতরে এইবা অবস্থা করি আবার নবীর দুয়ারত আনাই যে পাইবেল নবীর দুয়ারত বন্ধ করে ফেলল নবীর দুয়ারত বড় করে হন সুবহানাল্লাহ मेरे करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं सलातुनिया अलैकुम দেখলেন সাহাবাল তো জাত জাত জায়গা দোয়া করে তেতুন নবী দুয়ারত কদম দি अजय तो नबी हयात तासिल दे इंतकालर पर कोनोदिन की ना मजारत ইয়ানো সাহাবায়ে কিরাম জামানাত অনাবৃষ্টি বৃষ্টি নোর এরে সালাতুল ইস্তিসকা ইনটিন বহুত ফুজি খনকাম নোর শেষ পর্যন্ত সাহাবায়ে কিরাম গিলদি করে উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বড় করে হন সুবহানাল্লাহ কার কাছে কি वो नारा दो ना अल्लाह अकबर या रसूल अल्लाह या गौस आज़म दस्तगीर भला सुन ना ना ঐতিহ্যবাহী মহেশখালী বাতারবাড়ি মসজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আলিম প্রভাষক বিশিষ্ট ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান কাদরি মুদাজ্জিল আলী হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান কাদরি মুদাজ্জিল আলী মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা আজকের যিনি প্রধান বক্তা উনি উপস্থিত হয়েছেন আমি আমার কথা অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার হায়াত তাসিল
এত সমস্যা তুললি নবীর দুয়ার গি এতেকালের পরে মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আম্মা জান আর এক ক্যাং করতাম নওয়াজ কালাম দোয়া দুরুদ বহুত গল্লাম বৃষ্টি তো নর তখন আন্ন উম্মুল মুমিনিনের শিখে দে রসুলে পাকর মাজারত যাইরে উ দিয়ে খেজুর পাতা সানি ডালাই করা সাত নয় কিউ সানি খাজুর গাছ নছিল নবা খেজুর পাতা দিয়ে রুদি সানি দিয়ে দে খাজুর পাতা কত সরাই দেওয়া কই তো খাজুর পাতা মানুষের ঘরত সানি নাই এতুন তো সরাইতো না খতুন সরাইতে কই দে রসুলে পাকর মাজার শরীফ উত্তুন মাজার শরীফের উদ্দিতুন খাজুর পাতা সরাই দিত কই দে কোনে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতার আর কিলে টিলে দিন বুঝন না হলো ইতারা যায় রে এনে খাজুর পাতা সরাই দিয়ে এই যে মুসলধারে বৃষ্টি শুরুই বড় করে হন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইলে খাজুর পাতা সরাই দেওয়া বৃষ্টি কেনে আইলু তো ইয়ানোর ব্যাখ্যা লেগেতে মুহাদ্দিসিন হলে মিশকাত শরীফ হাদিসে বেজিয়ত আছে বাবুল কারামাতত এটা ফাসদি লেখা আছে আসমান যেতে হায়াতুন নবীর রওজায়ে পাক দেখি মোহাব্বতে খাঁদি উঠি দে এগিন আরলে বৃষ্টি গিয়ে দে আসমানে খাঁদে আসমানে কোরআনে পাকত আছে ফমা বাকাত আলাইহিমুস সামা রসুলে পাকর মাজার শরীফ দেই আসমান খাঁদি উঠি মোহাব্বতে মধ্যদি আর আল্লাহ ফেগি আরা বৃষ্টি পেয়ে লাই বড় করে হনা সুবহানাল্লাহ তৈলির সমস্যা পড়লি মাজারত জনিয়ে গিন সাহাবার জামানা তো আসিল না ইল্লে যদি খোয়াত তাই হুজুরি বার বাদ করতে না ইন একানো শিরিক ন শিরিক দি কেরে আল্লাহর মতো চিরন্তন মনে করুন আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তিরে মাবুদ উপাস্য এবাদতর উপযুক্ত মনে করুন ইয়ানোর নাম শিরিক আরা অলিয়ল্লরে নওজুবিল্লাহ এবাদতর মোস্তায়েক না মানি চিরন্তন না মানি উন আল্লাহর প্রিয় বন্দা রসুল্লাহ ওলিউল্লাহ এদুর মানি দি আল্লাহরে বুঝিবের তৌফিক দাও জানাজার নামাজর মশলা জামাজার নামাজের পরে মোনাজাত ইবেলে আরেক কারেঙ্কাল ফেকার কিতাব হলো জিন লিখি ইনুল দি এই জানাজা পরি লাশি বেড়ে লই ঘন্টা আনিক মোনাজাত করন জিয়ানত দ্বারায় দাফনত কি যাব ইয়া ইকিনি করে আগত জমানার মানুষ দাফন করে বললে তি দেখতু ইয়া লাশ নিবের সময় মানুষ যদি আসে দুইজনে কথা কদে এটা গিরের খবরস্থানের গেরাও দেয়ালোর বই বই ফলে গম্মার না নামারে মুসলমানের তো ঈদ গেলি তো মতর কথাই আদন আছে এই দুনিয়া এই জমানাত ফাতিহা ইখলাস ফুরি ইবেললে মুখতাসর মুনাজাত গরনত কোনো সমস্যা নেই আর যদি বেশি বাড়াবাড়ি করে তলি আর কইম দে যেই দলিলে টঙ্গি ইস্তেমার আখরি মুনাজাত জায়েজ এই দলিলে জানাজার পরে দোয়াও কোন দলিলে আগরে আরা সুন্নি হলে মুনাজাত করি দেয় না মুনাজাতর পাবলিসিটি করি না খন পাবলিসিটি এলে অন্য না জানা যায় বুঝে আরো চারটায় ফোনে চারটায় মুনাজাত হইব আপনারা সবাই জড়িত হন এলে পাবলিসিটি আছে না কিন্তু ইয়া এক বছর বাদে ইস্তেমা বুঝিবেন মুনাজাত আগরে মুনাজাত কথারই কইব ইয়ান এক বছর আগত তুন ডুল ফিডের দে ইন সাহাবা তাবিন তবে তাবিনের জমানাত আসিল না আর আগরি মুনাজাত নামে কোন জিনিস কোরআন হাদিস ইজমা কিয়াসত আছে কিনা
তো এই তো নতাইলে কি তারা করেন না তো ইবের দলিল দিয়েন জানাজার নামাজর ফরদিন মোনাজাতের দলিলু ইতার আর ইয়ং মিককে মূলযোগ্য বেশি তোলপার করেন এনে মোনাজারা করে উল্টে ফেলাইব ফাল্টাই ফেলাইব বহুত কিছু কর তুই আর কইম দোবা বেশি উরস্তুল নগজ ওই সরসিনের আলেম গয়ে অজয় তোয়াল্লাম মোনাজার হইব অবুদে তবলিগ জামাত সহন করিব হজি বেল্ল হইবে কি মিলাদুন নবীর লয় তবলিগ জামাত হল কি হজে যেই দলিলে তবলিগ জায়েজ এই দলিলে ঈদ মিলাদুন নবী জায়েজ ইয়ান গইয়ের তারপর তো আস্তে আস্তে পিছিয়ে উঠছে দেখেন যে মনে করছিল দেখেন বেয়াগুন দামিস পাল্লার গাম বেয়াগুন তো ছুটত নো এতালে কথা জিয়ান যে কইত পারিবে কম পড়ব আর অঙ্গন মুসিবত যে পাইতুনিতে বেশ কয় এই সমস্ত জাহেল মুলিয়লরে সুন্নি নাম হইলেও দণ্ড দিবে জোনে আলে সুন্নতরে প্রশ্নবিদ্ধ করবে কি লেন সুন্নিয়তর ইজ্জত বাড়ার দেন কমার দেন একজন ওই হইতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়িনি জানেন নামাই থাক শোনা ইতে ফরিয়ের আরো প্রমাণ করে দিচ্ছে ন জানে যে ইয়েন খাবুয়ায় বলে পুরো গরু বস্তকান মুকুল্লে বই রই গাছু না ইয়েলতেই খাবার খেয়াল হইয়া এই যে গাছের গোড়াত যাই এর বুঝছি কদে আহা এত সুন্দর ফাঁকি আজ জীবনে তার নৌ দে খারে কত দে মাত না খবরে খতম বাজে বাজে আল্লাহ ফাঁকিবে এত সুন্দর আওয়াজ করলে সুন্দর কোনো জানে যদি একখানা উনি তিরতেন খাবো তো মুকুট গোস্ত যে ফিরিন নেবারের মাতিন নেবারের এটা করলে তো খতম বাদে ইয়ে লেখা বোপাল্লা অন্য আওয়াজ কেন করে বোপ হইয়ার খবর থেকে ইসি গোস্তা খা করি ইটি বস গোস্তান পরে গিয়ে ইয়ালে লইয়ার গিয়ে ইতে তারিফ করল দে আবার গিন্দিল দি মকসুদ কন্যা গোস্ত এর দুর্বুজম বুঝত না উর্দু শব্দ আরবি শব্দ শুদ্ধ করে কন্যা জানা যে এগুনোর দত দিয়ে রে সুন্নিয়তর নডুবেই আলেমর মানুষ নখ মানুষের নাম ওয়াজ না মসজিদ মানুষ নয় বলে টেলিভিশন লাগাই দিবে না মানুষে ফেললে কোরআন না জানে হাদিস না জানে কিছু না জানে উল্টা পাল্টা কথাবার্তা কই সুন্নিয়তর প্রশ্নবিদ্ধ করে যোগ্য শব্দ শুদ্ধ করে দিতে আমি মোনাজারা করছি অনেক মাঞ্চুরে ফ্রি চিকিৎসা দিবেন একখান সিদ্ধান্ত লইবেন ডাক্তার আইন যখন আতুরা ডাক্তার বালা ডাক্তার নহানো ইতে তো প্রেসক্রিপশন লেগে বুঝো ক্ষমতার বৃষ্টি কিয়া ইবে কাম নকরলে ইবে করব ইবে নকরলে ইবে করব ইবে নকরলে ইবে করব এই ফিস্টার গুণ নকরলে ওই ফিস্টার উগ্গয়ে লোক কিনব উগ্গয়ে কিছু করতে না তাহলে একটা টাললে কি দিব কেয়ার রোগ বাড়িব হইতে আইব কেয়ার উল্টে রিয়েকশন হইতে আইব রোগী বোধ কিন্তু বালা ডাক্তার আনি যদি 5 জনের গম করিতার বালানো না ইবে আইলে মানুষ হইব কই মানুষ হইল কদিন ভুল ভাল কথাবার্তা উনাই দিলে তারপর বাতেল আসিল বাংলা কন্যা জানা যাবে উর্দুত মোনাজাত করে এখন তো ইবে তো এখন জমানা আগত জমানাত এদুন অরণ্য এনতো অরণ্য এনতো যোগ্য ইবে বাজ্য মাসত বাঁধি কত নিক্ষ করে দিত কত নিক্ষ করে দিত
তো ওয়াজ কত নিকের গুণ কিন্তু আর কত এড বহুত বেজাল বাজ যেহেতু নোয়া ফাতিলে কই দে নোয়া কই দে দৈন মিক্ষে থাকতি ফাতিলে কই যে উতুর মিক্ষেও গিয়েতে উগয়ে ফাতিলে অন্য আর উগয়ে নোয়া অন্য আলা আজ যারা কয় যে ফাতিলে যদি তৈম করতে এরিম বেশি দুধ পানি চোনের কোনো দরকার আছে না বাস ফজর রাজান দিয়ে ফাঁকগরত যায় এটা তেলুন রবাব আছিল না ইয়ানে তেলুন নি তেলুন গইত করে ফেলাই বালা করি তৈম করি বলি মসজিদ গিয়ে মাত্র মুয়াজ্জিন ও মারে করি ইবে কি মুয়াজ্জিন বেশি কি হ্যাঁ কি তুই আনো সিনস আয় মো করি ও তুই লেগইও হয় খেললে খালি হুজুর বাস গিয়ে না তেলুনের মধ্যে কি আগরিত বলি তৈম করি অথবা নোয়া তেলুন তো না কই যাই তো নোয়া নি ফাতিল বিনি দিয়ে জমান আসিল দিয়েন আর এখন জমান হই দে ইউথ কই ইবে পৃথিবীর আই ইউথ যাবার আগে আমেরিকা পৌঁছে গই ওই তারা বইরে ইগুন না শুননে মুলুই গো শব্দ কই না জানে ইন্দি শুদ্ধ ওদুর তুলি দি ও আইবে শুননে মুলি যাবে কই দিবে ভুল শুদ্ধ হইলে দিন না দিলে এই মুলি যাবে নুর দদ্দি কি রদ্দ বলি গেলানে মানুষ জমদ এখন ময়দানত ভালো আলেম কণ্ঠ আছে এলমও আছে এরকম বক্তা আছে কিনা হযরত আল্লামা আহমদুল্লাহ ফুরকান দামাক বালু ওমর রাজবি এবং মিজানুর রহমান ইবের ওয়াজাইউন্নি এবার দলিলা দিল্লাতে কথাবার্তা কয় কিছু না জানে কতক্ষণ আসাইল কতক্ষণ খান্দাইল এলে ওয়াজ দিয়ে নিয়ে দেখো খনা সাইত্যারে স্যার খাত খুতাইলেও তো মানুষ আছে আনিয়ে কতক্ষণ খাত খুতাই দেও আসো আসনের নাম ওয়াজ ন খান্দানোর নাম ওয়াজ ন ওয়াজ হইদে মানুষের ইমান আমল ঠিক করি বেললে জিন দরকার ইনুর নাম ওয়াজ আল্লাহ পাক আর বুঝিবে তৌফিক দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু